হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আনকমন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। সো বন্ধুরা, আমি আসলে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি মোবাইল দিয়ে একটি নেটেলার অ্যাকাউন্ট খুলবেন, খোলার পর সেই অ্যাকাউন্টে ভেরিফাই করবেন। এর সকল প্রসেস আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবং বন্ধুরা, আসলে নেটেলার অ্যাকাউন্ট খোলার পর আপনি ভেরিফিকেশন করতে যে কী ধরনের প্রবলেমে পড়তে পারেন, সকল প্রসেস আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই মাঝে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। সো বন্ধুরা, আমি প্রথমে বলে রেখে, আপনি যদি সরাসরি নেটেলারের যে মূল ওয়েবসাইট আছে ওই neteller.com, ওখান থেকে যা যদি অ্যাকাউন্ট খোলেন, তাহলে অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট খোলার পর আপনার অ্যাকাউন্টের ভিতরে কিছু পরিমাণ ডলার ঢুকাতে হবে। দেন তারপরে আপনি আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারবেন। আর আপনি যদি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে যে লিঙ্কটি দেওয়া থাকবে, আপনি যদি ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলেন, তাহলে আপনাকে অ্যাকাউন্ট খোলার পর কোনো ধরনের কোনো ডিপোজিট করতে হবে না। আপনি সরাসরি আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারেন। সো বন্ধুরা, অবশ্যই চাইলে আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে যে লিঙ্কটি আছে ওই লিঙ্কটিতে ক্লিক করে একটা ব্রাউজার সিলেক্ট করে দিতে পারেন। দেন অথবা আপনি ওই লিঙ্কটি কপি করে না আপনি একটা ব্রাউজারে পেস্ট করে গো করতে পারেন। সো বন্ধুরা, আমি এখানে আমার যে গুগল ক্রোম ব্রাউজার আছে ফোনের, সো সেই গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবো এবং এখান থেকে আমি অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করে আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা, ফার্স্ট টাইম আপনার ওই লিঙ্কটি কপি করে নিয়ে পেস্ট করে গো করে দিলে আপনাকে সরাসরি নেটেলারের যে রেজিস্ট্রেশনের পেজটি আছে, সরাসরি আপনাকে রেজিস্ট্রেশনের ওই পেজে নিয়ে চলে আসবে। সো বন্ধুরা, এখন দেখেন আমরা এখানে কিন্তু আমাদের যে নেটেলারের যে রেজিস্ট্রেশনের যে পেজটি আছে, আমরা কিন্তু সরাসরি রেজিস্ট্রেশনের ওই পেজের ভিতরে চলে আসছি। এখানে দেখেন লেখা আছে রেজিস্ট্রেশন, নিচে লেখা আছে লগ ইন। সো বন্ধুরা, রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আপনাকে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে এখান থেকে অবশ্যই এটা বাংলাদেশি থাকবে। তারপরে দেন এখানে যে কারেন্সি রয়েছে, অবশ্যই কারেন্সি আপনি যদি ইউরোতে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখানে ইউরো রাখবেন। আর আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই এইখানে ক্লিক করে, এই যে এইটাতে ক্লিক করে আপনারা অবশ্যই এখান থেকে ইউএসডিটা এটা সিলেক্ট করে দিবেন। একদম নিচের দিকে যাবেন, এই যে এখান থেকে যে ইউএসডিটা এটা অবশ্যই আপনারা ক্লিক করে সিলেক্ট করে দিবেন। দেন তারপরের ঘরে অবশ্যই আপনাকে একটি ইমেল অ্যাড্রেস বসাইতে হবে এবং তারপরে ঘরে অবশ্যই আপনাকে একটি পাসওয়ার্ড বসাইতে হবে। সো বন্ধুরা, আমি এখন এই ফর্মটি পূরণ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখেন আমি আমার ফার্স্ট নেম বসাইছি এবং আমি আমার লাস্ট নেম বসাইছি। দেন তারপর এটা বাংলাদেশি রাখছি, আবার এবং কারেন্সির এখানে যে অবশ্যই ইউএসডি সিলেক্ট করে দিয়েছি। দেন তারপর অবশ্যই আপনাকে একটি আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস, সো এটা বসাবেন। দেন তারপরে আপনি একটু নিচের দিকে যাবেন, তারপরে এখানে অবশ্যই বন্ধুরা আপনি একটি আপনার পাসওয়ার্ড বসাবেন এবং এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই বন্ধুরা একটা বড় হাতের ছোট হাতের অক্ষর দিবেন। দেন তারপরে 1 2 3 দিবেন, তারপরে স্পেশাল ক্যারেক্টার স্টার হ্যাশ এগুলো আপনি ব্যবহার করবেন। ব্যবহার করার পর বন্ধুরা, এবং অবশ্যই এখানে আপনি যে নাম ফার্স্ট নেম লাস্ট নেম বসাবেন, এটা কিন্তু অবশ্যই আপনি যে ডকুমেন্টে দিয়ে আপনার নেটেলার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে যাচ্ছেন ওই ডকুমেন্টে যে ফার্স্ট নেম লাস্ট নেম আছে হুবহু সেম লাস্ট নেম ফার্স্ট নেমই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। তারপর আপনি একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর বন্ধুরা এখানে যে অপশনটি রয়েছে দেখেন রেজিস্টার, আপনি কি করুন এখান থেকে সরাসরি রেজিস্টারের উপরে একটা ক্লিক করে দেবেন। সো তারপরে সরাসরি আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। সো বন্ধুরা, এখন এখানে কি বলতে দেখেন ইন্টার ডিটেলস। সো বন্ধুরা, এখন আপনাকে অবশ্যই আপনার অ্যাড্রেস বসাইতে হবে অ্যাড্রেসের ঘরে। আর আপনার অ্যাড্রেসটা যদি প্রথম ঘরে সম্পূর্ণ না আটে, সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাড্রেসে অপশনাল এই 2 নাম্বার ঘরে আপনার অ্যাড্রেসটি লিখতে পারেন। দেন তারপরে ঘরে করতে হবে আপনাকে অবশ্যই আপনার সিটিটি লিখতে হবে। এই সিটির ঘরে অবশ্যই আপনার যে জেলা শহরটি আছে, সো সেই জেলার নামটি এখানে লিখতে হবে। দেন তারপরে অবশ্যই বন্ধুরা আপনার নিচের ঘরে আপনাকে পোস্টাল কোড বসাইতে হবে এবং আপনি যে জেলাটি উপরের ঘরে বসাবেন সিটির ঘরে, সেই জেলার যে পোস্টাল কোডটি আছে ওই পোস্টাল কোডটি আপনাকে নিচের ঘরে বসাইতে হবে। তারপরে এখানে অবশ্যই আপনি যে ডকুমেন্টটি দিয়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন ওই ডকুমেন্টে যে ডেট অফ বার্থটি আছে ওই ডেট অফ বার্থটি এখানে বসাতে হবে। দেন তারপর আপনাকে আপনার একটি ভ্যালিড ফোন নাম্বার এখানে বসাইতে হবে। সো আমি এই ফর্মটি পূরণ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কীভাবে আপনাদের এই ফর্মটি পূরণ করবেন। এখানে দেখেন আমি আমার যে অ্যাড্রেসটি আছে, সো এই অ্যাড্রেসটি বসাইছি, এখানে হাউস নাম্বার দিয়েছি। দেন তারপরে আমি যে রোড, সো ওই রোডের নাম দিয়েছি। দেন তারপরে আমি আমার পাড়া বা মহল্লার নাম দিয়েছি। দেন তারপরে আমি আমার যে উপজেলাটি আছে ওই উপজেলাটির নাম দিয়েছি। দেন তারপরে আমি আমার যে জেলা শহরটি আছে, সো সেই জেলার শহরটি সিটির ঘরে বসাইছি। বসানোর পর অবশ্যই আমি আমার পোস্টাল কোডটি, যে এই সিটির যে পোস্টাল কোড, সো এই পোস্টাল কোডটি এখানে বসাইছি। এবং বন্ধুরা, এখানে যে অ্যাড্রেসটি বসাবেন, এখানে আরেকটি বিষয় আছে, আপনি যে ডকুমেন্টটি দিয়ে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন ওই ডকুমেন্টের যে অ্যাড্রেসটি আছে হুবহু সেম অ্যাড্রেসটি কিন্তু আপনাকে এই অ্যাড্রেসের ঘরে লিখতে হবে। এবং এখানে কিন্তু একটা ওয়ার্ডও যেন ভুল না যায়, একটা ওয়ার্ডও যদি ওই কাগজের সঙ্গে এখানে ভুল হয় তাহলে কিন্তু আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন হবে না। সো বন্ধুরা, আপনারা আপনাদের অ্যাড্রেসটি এইভাবে বসাবেন এবং আপনার অ্যাড্রেসটি যদি এখানে সম্পূর্ণ না আটে, সেক্ষেত্রে আপনি এই অ্যাড্রেস অপশনাল এই ঘরে আপনার অ্যাড্রেসটি লিখতে পারেন, আপনার অ্যাড্রেসটা যদি বড় হয়। দেন তারপরে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পর বন্ধুরা এখানে অবশ্যই আপনাকে ডেট অফ বার্থটি বসাতে হবে। প্রথমে আপনাকে আপনার যে তারিখটা দিতে হবে। দেন তারপরে মাস, তারপরে ইয়ার। সো এটা দেওয়ার পর বন্ধুরা তারপরে ঘরে যেখানে দেখেন আপনাকে কিন্তু অবশ্যই ফোন নাম্বার বসাতে হবে। এখানে কিন্তু বন্ধুরা +8880 দেওয়াই থাকবে। দেন আপনি কী করবেন, এখান থেকে 1 থেকে আপনার যে ফোন নাম্বারটি আছে ফোন নাম্বারটি আপনি এখানে বসাবেন। এখানে কিন্তু +8880 কিন্তু দেওয়াই থাকবে। সো আপনি আপনার ফোন নাম্বারটি বসানোর পর নিচে যে নেক্সট অপশনটি রয়েছে আপনি কী করবেন, এখান থেকে সরাসরি নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন।
বন্ধুরা তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে। সো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের অলমোস্ট নেটেলার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে। দেন এখন কি করতে হবে, আমাকে আমাদের এখন আমার ইমেল এবং ফোন নাম্বারটি ভেরিফিকেশন করতে হবে। সো ইমেল এবং ফোন নাম্বারটি ভেরিফিকেশন করার জন্য অবশ্যই বন্ধুরা উপরে এখানে যে প্রোফাইল আইকন আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে যে সেটিংস যে অপশনটি আছে এখান থেকে কি করবেন, আপনারা এখান থেকে সেটিংসের উপর একটা ক্লিক করে দিবেন। সো তারপর এখান থেকে আপনারা এই যে এখান থেকে যে পার্সোনাল ডিটেলস যে অপশনটি রয়েছে আপনারা কি করবেন, এখান থেকে সরাসরি পার্সোনাল ডিটেলসের উপর একটা ক্লিক করবেন। সো তারপর আপনাদেরকে এরকম দেখাবে। সো আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে দেখেন ইমেলের এখানে একটা ভেরিফায়ার অপশন, ফোন নাম্বার এখানে একটা ভেরিফায়ার অপশন। সো এখন কি করতে হবে, আপনাকে ইমেল এবং এই ফোন নাম্বারটি ভেরিফিকেশন করতে হবে। সো ইমেল এবং ফোন নাম্বারটি ভেরিফিকেশন করার জন্য আমি প্রথমে ইমেল দিয়ে শুরু করতেছি। সো আমি ফার্স্ট টাইম আমি আমার ইমেলটি ভেরিফিকেশন করবো। ইমেলটি ভেরিফিকেশন করার জন্য অবশ্যই এখান থেকে এই ভেরিফায়ার উপর একটা ক্লিক করে দেবো। সো বন্ধুরা তারপর আপনাকে ঠিক এরকম দেখাবে। এবং বন্ধুরা এখানে দেখেন আমি যে মেইলটি অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহার করেছি ওই মেইলে তারা একটি ভেরিফিকেশন কোড পাঠাইছে এবং ওই কোডটা এখন আমাকে এই ভেরিফিকেশন কোডের ঘরে বসাইতে হবে। সো আমি আমার কোডটি এখন কপি করে আমি আমার কোডটি এনে এখানে বসাই। সো বন্ধুরা দেখেন আমি এখানে আমার মেল থেকে আমার ভেরিফিকেশন কোডটি এখানে বসাইছি। বসানোর পর নিচ থেকে আপনারা অবশ্যই এখান থেকে ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দেবেন। সো তারপর আপনাকে ঠিক আপনার মেলের ভেরিফিকেশন কোডটি বসানোর পর আপনাকে ঠিক এরকম দেখাবে। এবং বন্ধুরা এখন এখানে কি করতে হবে, দেখেন ভেরিফিকেশন কমপ্লিট দেখা যাচ্ছে, তার মানে আমাদের ফোন নাম্বার ইমেল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। দেন এখন আমাদের ফোন নাম্বার বাকি আছে, বাট ইমেল ভেরিফিকেশন করার পর আপনাকে কি করতে হবে, এখন এখানে ফার্স্ট টাইম 6 ডিজিটের যে সিকিউরিটি আইডি আছে, সো 6 ডিজিটের এই সিকিউরিটি আইডিটা আপনাকে এখানে ক্রিয়েট করতে হবে। তো 6 সংখ্যার আপনার সিকিউরিটি আইডি ক্রিয়েট করতে হবে এবং এই সিকিউরিটি আইডি কিন্তু আপনাকে ভবিষ্যতে অ্যাকাউন্ট লেনদেন করার সময় লাগবে। সো আমি এখানে এখন 6 ডিজিটের সিকিউরিটি আইডি বসাই। সো বন্ধুরা আপনার 6টি সংখ্যার 6 ডিজিট বসানোর পর নিচ থেকে এখান থেকে যে সেভ অপশনটি রয়েছে আপনি এখান থেকে সরাসরি সেভের উপর একটা ক্লিক করে দেবেন। সো বন্ধুরা তারপরে আপনাকে ঠিক এরকম দেখাবে, আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট দেখাবে। দেন তারপরে এরকম একটা অপশন দেখাবে, সেটা হচ্ছে অ্যাড মানি। সো বন্ধুরা আসলে অনেকেই অ্যাড মানির এই অপশনটি দেখার পর অনেকে প্রশ্ন করেন যে ভাই আসলে আমি তো আপনার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললাম, অ্যাকাউন্ট খোলার পর কেন আমাকে অ্যাড মানির এই অপশনটি আসছে। সো বন্ধুরা এই অ্যাড মানির এই অপশন যদি আপনার আসে, সো আপনি এখন এখান থেকে কীভাবে ভেরিফিকেশনের জন্য আবেদন করবেন সেটি আমি দেখাবো। দেন তার আগে আমাদের আরেকটি কাজ বাদ আছে, সেটা হচ্ছে আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করা হয়নি। সো ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য পুনরায় আপনি এখান থেকে আবার এই প্রোফাইল আইকন এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে সেটিংস যে অপশনটি রয়েছে সেটিংসের উপর একটা ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে যে পার্সোনাল ডিটেলস যে অপশনটি রয়েছে এখান থেকে পার্সোনাল ডিটেলস এর উপর একটা ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে যাবেন, যার পর এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন বন্ধুরা আমরা কিন্তু এখানে যখন মেলটি কানেক্ট করছি দেখেন, দেন এখন আমাদের এই মেলের এই পাশে কিন্তু এই ভেরিফাইডের এই অপশনটা নাই, তার মানে আমাদের মেল কানেক্ট হয়ে গেছে। সো বন্ধুরা আপনি চাইলে শুধু মেল কানেক্ট করে মেল ভেরিফাই করেও রাখতে পারবেন, চাইলে আপনি ফোন নাম্বার ভেরিফাই করে রাখতে পারেন। সো এই জন্য অবশ্যই আপনি কী করবেন, ফোন নাম্বারটি ভেরিফিকেশন করার জন্য অবশ্যই এখান থেকে যে ভেরিফাই যে অপশনটি রয়েছে ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দেবেন। সো ভেরিফাইয়ের উপর ক্লিক করার পর বন্ধুরা আমি অ্যাকাউন্ট খোলার সময় যে ফোন নাম্বারটি বসাইছি এই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে 6 ডিজিটের, ওই কোডটা এখানে বসায় নিচে যে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিয়ে দিলে আপনার এই অ্যাকাউন্টটি আপনার ফোন নাম্বারটি ভেরিফিকেশন হয়ে যাবে। সো বন্ধুরা আমি আসলে ফোন নাম্বারটি এখন ভেরিফিকেশন করবো না, পরে ভেরিফিকেশন করবো, আপনারা কিন্তু অবশ্যই ফোন নাম্বারটি ভেরিফিকেশন করবেন। সো বন্ধুরা এখান থেকে যদি আপনাকে এরকম অ্যাড মানির অপশন দেখায়, সো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, পুনরায় আপনি আবার এখান থেকে আবার উপর দিকে আসবেন। আসার পর এখান থেকে যে প্রোফাইল আইকন যে আপনারা যে এখানে যে প্রোফাইল আইকন আছে সেখান থেকে প্রোফাইল আইকন এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অবশ্যই আবার পুনরায় আপনি এখান থেকে সেটিংসের উপরে ক্লিক করবেন। তারপর আপনি একটু নিচের দিকে চলে যাবেন। সো বন্ধুরা এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে দেখেন ভেরিফিকেশন। সো আপনার অ্যাকাউন্ট এখন ভেরিফিকেশন করার জন্য অবশ্যই এখান থেকে যে ভেরিফিকেশন যে অপশনটি রয়েছে এই ভেরিফিকেশনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর বন্ধুরা এখানে একটা অপশন রয়েছে, সেটা দেখেন হচ্ছে ভেরিফাই নাও। সো এখন আপনাকে আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন করার জন্য অবশ্যই এখান থেকে কি করতে, ভেরিফাই নাও এর উপর একটা ক্লিক করে দিবেন। সো তারপরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা এখানে দেখেন একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ডাউনলোড আওয়ার মোবাইল অ্যাপস। সো বন্ধুরা আপনি চাইলে নেটেলারের মোবাইল অ্যাপস গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে প্লে স্টোর অর্থাৎ ওই মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি আপনার নেটেলার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারেন। অথবা আপনি একটু যদি নিচের দিকে যান তাহলে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে দেখেন টেক অ্যান্ড আপলোড ওয়েবক্যাম ফটো। সো বন্ধুরা আপনি যদি চান এখান থেকে সরাসরি আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের আগে ভালো করে আপনার মোবাইল দিয়ে ছবি তুলে নেবেন। দেন তারপরে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট বা বিদ্যুৎ বিল যে কাগজটা দিয়ে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন ওই কাগজের একটা ছবি আপনি মোবাইলে ক্যামেরা দিয়ে ভালো করে আগে তুলে নেবেন। তো তুলে নেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে টেক অ্যান্ড আপলোড ওয়েবক্যাম ফটো এটিতে একটা ক্লিক করে দিবেন।
সো তারপর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। সো আপনি এখান থেকে আই এংরিতে একটা ক্লিক করে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। দেন তারপর আপনি এখান থেকে যে কন্টিনিউ যে অপশনটি রয়েছে সেখান থেকে কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিবেন। সো তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবং বন্ধুরা এখানে আরেকটি কথা, সো আপনার যদি এখানে এই বাংলাদেশ বা এই অপশনটি না আসে, সো আপনি এখান থেকে যে এখানে যে সিলেক্টেড এখানে ক্লিক করে অবশ্যই আপনি আপনার কান্ট্রিটা বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে বন্ধুরা দেখেন পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে এবং আইডেন্টি কার্ড, তিনটা অপশন রয়েছে। সো বন্ধুরা আপনি তিনটার ভিতর যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনি এখানে আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন করতে পারেন। সো বন্ধুরা আমি পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স আমার কাছে নেই, আমার কাছে যেহেতু এনআইডি কার্ড রয়েছে বা ন্যাশনাল জাতীয় পরিচয়পত্র রয়েছে, সো আমি ওটাতে ভেরিফিকেশন করবো। এবং ওটাতে ভেরিফিকেশন করার জন্য অবশ্যই এখান থেকে কী করতে হবে, এখান থেকে আইডেন্টি কার্ড যে অপশনটি রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। সো তারপর বন্ধুরা আপনি চাইলে এখান থেকে টেক ফটোতে ক্লিক করে আপনি এখান থেকে সরাসরি আপনার ফোনের ক্যামেরা ওপেন করে আপনার ওইটার একটা ছবি তুলে এখান থেকে আপলোড করে দিতে পারেন, অথবা আপলোড ফাইলসে ক্লিক করে আপনি আপনার ফোনের গ্যালারি থেকে আপনার এনআইডি কার্ড আপলোড করতে পারেন। সো বন্ধুরা আমি কী করবো, এখান থেকে আপলোড ফাইলসে ক্লিক করে আমার ফোন থেকে আমার এনআইডি কার্ডটা আপলোড করব। সো বন্ধুরা এখানে কি বলতেছি দেখেন, আপনার আইডি কার্ডের যে ফ্রন্ট পার্টটি আছে ওইটা এখানে আপলোড করতে বলতেছে। ওইটা আপলোড করার জন্য এখান থেকে যে চুজ ফাইলে ক্লিক করে আপনার ফোন থেকে আপনি আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পার্টটি এখানে আপলোড করবেন। সো বন্ধুরা এখানে আমি আমার এনআইডি কার্ডের ফার্স্ট পার্ট আপলোড করছি। আপলোড করার পর নিচ থেকে কনফার্ম যে অপশনটি রয়েছে সেখান থেকে সরাসরি কনফার্মের উপর একটা ক্লিক করবেন। সো তারপরে আপনাকে সেম প্রসেসে আপনার এনআইডি কার্ডের যে ব্যাক পার্টটি আছে ব্যাক পার্টটি এখন এখানে আপলোড করতে হবে। সো এটা আপলোড করার জন্য পুনরায় আপনি এখান থেকে চুজ ফাইলের উপরে একটা ক্লিক করে দেবেন। সো তারপর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা আপনি কি এখান থেকে পুনরায় নিচে যে কনফার্ম অপশনটি রয়েছে এখান থেকে কনফার্মের উপর একটা ক্লিক করে দেবেন। সো বন্ধুরা তারপরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে কি করতে বলতে দেখেন ফেস ভেরিফিকেশন। সো অবশ্যই কিন্তু এখন এখানে আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে এবং এই ফেস ভেরিফিকেশন করার জন্য অবশ্যই বন্ধুরা আপনি যে ব্যক্তির এনআইডি কার্ডটা এখানে আপলোড করছেন ওই ব্যক্তির ফেস আপনার এখন এইখানে দিতে হবে এবং এইখানে আপনি যখন এই স্টার্টের উপর ক্লিক করবেন তখন আপনার ফোনের সামনের ক্যামেরা অন হবে এবং ওইখানে আপনাকে আপনার ওই ফেসটা এইভাবে ধরতে হবে। এবং বন্ধুরা এখানে স্ক্রিন রেকর্ডার কাজ করে না, এই জন্য আমি আমার ফোন থেকে ভিডিও করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা আপনাদের ফেসটা এখানে ধরবেন। সো আপনারা কী করবেন, তারপর এখান থেকে যে স্টার্টের যে অপশনটি রয়েছে এখান থেকে সরাসরি স্টার্টের উপরে ক্লিক করবেন। সো তারপর এখান থেকে যে ওপেন ফুল স্ক্রিন যে অপশনটি রয়েছে আপনি কি এখান থেকে সরাসরি ওপেন ফুল স্ক্রিন এর উপরে একটা ক্লিক করে দেবেন। সো তারপর আপনি এখান থেকে স্টার্টের উপরে ক্লিক করবেন। সো তারপরে অবশ্যই বন্ধুরা এখানে আপনার ক্যামেরা পারমিশন অ্যালাউ চাবে। সো এখান থেকে অবশ্যই ক্যামেরা পারমিশন অ্যালাউ করে দিবেন। দেন ওপেন ফুল স্ক্রিন এটাতে ক্লিক করে দিবেন। সো তারপর আপনি এখান থেকে আই এম রেডিতে ক্লিক করবেন। দেন তারপর আমি যেভাবে ফেসটা দিই আপনিও সেম একইভাবে ফেসটা দিবেন। সো প্রথমে আপনি ফেসটাকে এইভাবে আপনার ক্যামেরার সামনে ধরবেন, আমি যেভাবে ধরছি এইভাবে ধরবেন। দেন তারপর আপনার এটা যখন জুম হবে পর্দাটা বড় হবে, দেন তারপরে আপনি ধীরে ধীরে আপনার ফেসটাকে সামনের দিকে আগিয়ে নিয়ে আসবেন এবং আগিয়ে নিয়ে এসে একটু ওয়েট করবেন। দেন তারপর আপনার ছবিটা তারা তুলে নেবে। সো দেখেন আমার ছবিটা তারা তুলে নিয়েছে, এখন তারা এটাকে সাকসেস দেখাচ্ছে। সো তারপরে বন্ধুরা দেখেন এখানে আমার যে ইমেজ কোয়ালিটিটা আছে, সো সেই ইমেজ কোয়ালিটিটা তারা এখন চেক করতেছে। দেখেন চেক ইমেজ কোয়ালিটি। সো তারপর দেখি কি দেখায়, যদি না হয় তাহলে আপনাকে কিন্তু পুনরায় আবার আপনাকে এটি ফেসটি দিতে বলবে। সো দেখেন ডকুমেন্ট সাবমিটেড দেখাচ্ছে। দেন তারপর আপনি নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। সো বন্ধুরা আপনার আইডি কার্ডটি ফেস ভেরিফিকেশন করার পর সো বন্ধু তারপরে আপনাকে এরকম একটা অপশন দেখাবে, সো আপলোড অ্যাড্রেস ডকুমেন্ট। সো বন্ধুরা অবশ্যই এখন কী করতে হবে, আপনার অ্যাড্রেসটি ভেরিফিকেশন করার জন্য একটা আপলোড আপনার মানে ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। সো সেটা হতে পারে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, হতে পারে বিদ্যুৎ বিল, হতে পারে ওয়াটার বিল, অথবা কাউন্সিল ট্যাক্স বিল, অথবা ট্যাক্স রিটার্নের যে মানে বিল আছে, সো এই বিল হতে পারে। সো বন্ধুরা এটি আপলোড করার জন্য অবশ্যই আপলোড অ্যাড্রেস ডকুমেন্ট এর উপরে একটা ক্লিক করে দিবেন। সো তারপরে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। সো বন্ধুরা এখানে সিলেক্ট ডকুমেন্ট টাইপ, সো সিলেক্ট ডকুমেন্ট টাইপ এর উপরে ক্লিক করে আসলে আপনি এখান থেকে কি আপলোড করতে চাচ্ছেন, আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট, বিদ্যুৎ বিল, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, ট্যাক্স রিটার্ন ফর্ম, কাউন্সিল বিল, তাই এছাড়াও আপনার আরও এখানে দেখেন অনেকগুলো ডকুমেন্ট আছে। এর ভিতর যে কোনো ডকুমেন্ট দিয়ে আপনি আপনার অ্যাড্রেসটি ভেরিফিকেশন করতে হবে। এবং বন্ধুরা এখানে আরেকটি কথা বলে রাখি, আপনি যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে এখানে আপনার অ্যাড্রেসটি ভেরিফিকেশন করতে যান
সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্টের ভিতর লাস্ট 3 মাসের ভিতর আপনি হয় আপনার অ্যাকাউন্টের ভিতর কোনো টাকা ঢুকাইছেন অথবা কোনো টাকা বের করছেন, সেই অর্থাৎ লাস্ট 3 মাসের ভিতরে আপনার অ্যাকাউন্টে যে লেনদেন করছেন ওই ডেটটা আপনার ওই ব্যাংক স্টেটমেন্টে থাকতে হবে। দেন আপনি যদি ইউটিলিটি বিলের বেলায় আসেন সেম প্রসেস আপনাকে, অর্থাৎ বিদ্যুৎ বিলের বেলায় যদি আপনি আসেন তাহলে আপনাকে অবশ্যই লাস্ট 3 মাসের বিল দিতে হবে। 3 মাসের পরের বিল যদি এখানে আপলোড করেন ওটাতে কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হবে না। তো ঠিক আছে বন্ধুরা, এখানে বন্ধুরা আপনি যে ব্যাংক স্টেটমেন্ট, যে বিদ্যুৎ বিল, যে কাগজটা আপনি এখানে আপলোড করেন না কেন, ওই কাগজে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে নাম এবং যে অ্যাড্রেসটি বসাইছেন এবং ওই নাম এবং ওই অ্যাড্রেসটা হুবহু সেম থাকতে হবে। একটা ওয়ার্ডও যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন হবে না। সো এই জন্য অবশ্যই আপনি যে ডকুমেন্ট ব্যাংক স্টেটমেন্ট বিদ্যুৎ বিল আপলোড করবেন এটা অবশ্যই আপনি ভালো করে চেক দিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনি যেটা আপলোড করেছেন সেটা সিলেক্ট করে দেবেন। সো আমি এখান থেকে অবশ্যই ব্যাংক স্টেটমেন্টটা এটাই সিলেক্ট করে দিলাম, যেহেতু আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট আছে। তো আপনার ব্যাংক স্টেটমেন্ট সিলেক্ট করার পরে যে নিচে যে কন্টিনিউ অপশনটি রয়েছে আপনি কি এখান থেকে সরাসরি কন্টিনিউ এর উপর একটা ক্লিক করে দিবেন। সো তারপর বন্ধুরা আপনারা একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর অবশ্যই বন্ধুরা এখানে যে আপলোড ফাইলস যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ফোনের যেখানে আপনার ওই ব্যাংক স্টেটমেন্টের ছবিটি তোলা আছে আপনি এই ডকুমেন্টসে ক্লিক করে আপনার গ্যালারির ভিতর থেকে যে ওই ব্যাংক স্টেটমেন্টটা এখানে আপলোড করবেন। সো আমি এখন আমার ব্যাংক স্টেটমেন্টটা এখানে আপলোড করি। সো বন্ধুরা দেখেন আমার ব্যাংক স্টেটমেন্টটা এখানে আপলোড হচ্ছে। এখানে দেখেন ইউর ইমেজ বিং আপলোডিং, প্লিজ ওয়েট। এবং দেখেন বন্ধুরা আমার ব্যাংক স্টেটমেন্টের যে কাগজটি আছে ওই কাগজটি একটি ছবি তুলছিলাম এবং এটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে এবং আমার ইমেজের নাম্বার এখানে শো হয়েছে। দেন আপনি কী করবেন, এখন এখান থেকে যে সরাসরি যে নিচে যে কন্টিনিউ অপশন রয়েছে এই কন্টিনিউর উপরে আপনি একটা ক্লিক করে দেবেন। তো তারপরে আপনাকে এরকম প্রসেসিং দেখাবে। দেখেন এখানে লেখা আসছে অ্যাড্রেস সাবমিটেড। দেন তারপর আপনি কী করবেন, একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখান থেকে যে কন্টিনিউ যে অপশনটি আছে আপনি কি এখান থেকে কন্টিনিউ এর উপরে একটা ক্লিক করে দিবেন। সো তারপর আপনাকে ঠিক এরকম দেখাবো যে ভেরিফিকেশন আইডি পেন্ডিং অ্যান্ড ভেরিফিকেশন অ্যাড্রেস পেন্ডিং। সো বন্ধুরা আমরা আমাদের ডকুমেন্টগুলো এখানে আপলোড করেছি এবং এটা ভেরিফিকেশন হতে 24 ঘন্টা সময় লাগবে। সো আমাদেরকে অবশ্যই 24 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হবে এবং ভেরিফিকেশন হলে অবশ্যই আমাদের মেইলে তারা মেইল করে জানিয়ে দেবে যে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে গেছে। এবং বন্ধুরা যখন আপনার অ্যাকাউন্টটি ফুল ভেরিফিকেশন হয়ে যাবে দেন তারপরে যখন আপনি আবার পুনরায় ভেরিফিকেশন এইখানে আসবেন, আসার পরে এটা কমপ্লিট হয়ে যাবে। এবং বন্ধুরা এখন আসি যে আসলে আপনার এই অ্যাকাউন্টটি খুলে ভেরিফিকেশন করতে যে কী ধরনের প্রবলেমে পড়তে পারেন। সো বন্ধুরা প্রথম যেটি সেটি হচ্ছে বন্ধুরা অবশ্যই ভেরিফিকেশন আইডি আপনার যদি এনআইডি কার্ড অরিজিনাল হয়ে থাকে এবং আপনি যদি আপনার ফেস ভেরিফিকেশনটা যদি ঠিকমতো করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভেরিফিকেশন আইডি কমপ্লিট হয়ে যাবে। দেন তারপর যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ভেরিফিকেশন অ্যাড্রেস। সো বন্ধুরা ভেরিফিকেশন অ্যাড্রেসের এখানে আমি প্রথমে বলে রাখি আপনারা যখন অ্যাকাউন্টটি খুলবেন অ্যাকাউন্ট খোলার সময় যে অ্যাড্রেসটি বসাবেন ওই অ্যাড্রেসটা একটু বড় করবেন। আপনি যদি একটু ছোট অ্যাড্রেস দেন সো সেক্ষেত্রে তারা আপনাকে ফেক মেম্বার মনে করে, যার ফলে তারা অনেক সময় ভেরিফিকেশন অ্যাড্রেস নেয় না। সো এই ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার অ্যাড্রেসটা একটু বড় করে লিখবেন। আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট বা বিদ্যুৎ বিলে যদি অ্যাড্রেসটি ছোটো থাকে সো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি আলাদা একটা অ্যাড্রেস ওখানে বসাবেন। বসানোর পর ওই অ্যাড্রেসে একটা আপনি বিদ্যুৎ বিল অথবা ব্যাংক স্টেটমেন্ট বানিয়ে নেবেন। এগুলো এখন বানাইতে পাওয়া যায়, আপনি একটু ইউটিউবে সার্চ করেন তাহলে দেখবেন এরকম অনেক বিদ্যুৎ বিল ব্যাংক স্টেটমেন্ট এগুলো বানানো যায়। সো আপনি চাইলে ওদের কাছে বানিয়ে নিতে পারেন অথবা আপনি কম্পিউটারের দোকানে যেও আপনি একটা ব্যাংক স্টেটমেন্ট অথবা বিদ্যুৎ বিল আপনি বানিয়ে নিতে পারেন। সো বন্ধুরা সেক্ষেত্রে আপনি আপনার সেই বিদ্যুৎ বিল এখানে আপলোড করতে পারেন, কেননা দেখা যায় যে আমাদের যেটা অরিজিনাল ব্যাংক স্টেটমেন্টের কাগজ ওই ব্যাংক স্টেটমেন্টের কাগজে অ্যাড্রেস থাকে একদম ছোটো, যার ফলে ওই ছোটো অ্যাড্রেস দিয়ে তারা এখানে ভেরিফিকেশন নিতে চান। এবং বন্ধুরা এখানে আরেকটি কথা, সো দেখা গেল আপনি ভেরিফিকেশন আইডি এবং অ্যাড্রেস দুটোই আপলোড করলেন, এর ভিতরে দেখা গেল এই ভেরিফিকেশন আইডিটা হয়ে গেছে বাট ভেরিফিকেশন অ্যাড্রেস ছেড়ে দিয়েছে। সো বন্ধুরা আপনি যদি দেখা যায় ব্যাংক স্টেটমেন্ট আপলোড করছেন, আপলোড করার পরে এই অ্যাড্রেসটি ছেড়ে দিয়েছে তো আপনার ওই ব্যাংক স্টেটমেন্টটা রিজেক্ট করে দিয়েছে, সেক্ষেত্রে আপনি পুনরায় কিন্তু আবার সেম ব্যাংক স্টেটমেন্টটা আপলোড করবেন। আপনি যদি পুনরায় সেম ব্যাংক স্টেটমেন্টটা ওখানে আপলোড করেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা কিন্তু তারা বন্ধ করে দেবে। সো আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট ছেড়ে দেয় তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আলাদা একটি বিদ্যুৎ বিলের কাগজ বানায় এখানে আপলোড করবেন। আর এখানে আপনি যদি দেখা যাচ্ছে যে বিদ্যুৎ বিলের কাগজ আপলোড করছেন বাট আপনার সেই বিদ্যুৎ বিলের কাগজটি ছেড়ে দিচ্ছে, ওখান থেকে রিজেক্ট করে দিচ্ছে, সো সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি আবার একটি ওই অ্যাড্রেসে একটা ব্যাংক স্টেটমেন্ট বানায় ওই ব্যাংক স্টেটমেন্ট আপলোড করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি অবশ্যই এখানে ভেরিফিকেশন হয়ে যাবে। সো বন্ধুরা আজকের ভিডিওটা জাস্ট এখানেই শেষ করব। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো। এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই মাস্ট বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ।